আজকে পুত্রদা একাদশী আর বাড়িতে আমার সবাই এসেছে, আমার নতুন ননদরা এসেছে, তার জন্য আমি আজকে পুত্রদা একাদশী রেখেছি, পূজা পাঠ করেছি। রাখতে পারিনি, মানে শরীর খুবই অসুস্থ। আমি আজকে খাওয়া দাওয়া করেই ভগবানের সেবায় লেগেছি। এই যে এখানে আমি ভগবানের জন্য কিছু ফল রেখেছি, সামান্য কিছু, খুব বেশি মানে দিতে পারিনি ঠাকুরকে। মানে খুবই আমি অসুস্থর মধ্য দিয়ে আজকে পুজো করেছি। আমার বাড়ির লোকে আমাকে খুবই বকাবকি করছে, আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। সবাই বলছে যে পুজো করতে করতে উপোস করতে করতে নাকি আমার এটা হয়েছে। আমি জানি না, যাই হোক, হতে পারে। ভগবানের সব দয়াতেই সব কিছু ঠিক হয়। তার জন্যই আজকে আমি এই একাদশীর পুজোটা করেছি। তো আমি না খেয়ে করতে পারিনি, যাই হোক আমি কিছু খেয়ে ভগবানের ভোগ লাগিয়েছি। এই যে গোপাল বাবুকে সাজিয়েছি। দাঁড়াও দি, দাঁড়াও, আসো দি, আসো, দাঁড়াও, আসো, আসো। আমার ননদ বিশাল ফোক করবাজি, আমাকে বলছে নিচে নামবে না। লিপস্টিক দেবে, এখানে নির্মাণী দিই কথা বলতে চলো দি গান কর। গোপালকে যে গানটা তুমি সকালে করেছিলে না, হ্যালো গাইস, হ্যালো, হাই, হাত তোলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মেজে ননদ, এটা আমার ছোট ননদ, খুব ভালো, খুব সুইট, খুব মিষ্টি। আর মেজে ননদ তো খুব ভালো। দেখো সামনে এখন আসে না, আমি অনেক দূরে থাকি, মানে আমি কলকাতায় থাকি না, যেহেতু আমি জামশেদপুরে থাকি। তার ননদরা এসছে, আমার খুব শরীর খারাপ, আমি ভিডিও দিতে পারিনি, অনেক অনেক ভুল হয়েছে, মানে আমার শরীর অসুস্থতার জন্য দিতে পারি না, দুঃখিত। হ্যাঁ দিদি। মা যশোদা দিলেন যখন তারা কৃষ্ণ দাদা দাদা রে কোথায় গেলি ননি চোরা রে কৃষ্ণ দাদা দাদা রে কোথায় গেলি ননি চোরা রে ও যশোদা মা ননি মাখন দেখতে সাদা চোখে তুমি দেখছো ধাঁধা চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা ও যশোদা মা ননি মাখন দেখতে সাদা চোখে তুমি দেখছো ধাঁধা চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা ননি মাখন খাইনি আমি নিচে কেন দস্যা তুমি ননি মাখন খাইনি আমি নিচে কেন দস্যা তুমি লাঠি নিয়ে দিচ্ছ কেন তারা কৃষ্ণ দাদা দাদা রে